গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এস দাস ব্লগ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে ফুল গাছের এখানে টব টব রয়েছে, ফুল গাছ বসাবো। তো অনেক ফুল গাছই কেনা হয়েছে, সেগুলো আজকে বসাতে হবে। তো আজকে সানডে সবাই পিকনিকে এসছে। পিকনিকের গাড়ি দেখো পুরো ভর্তি, দেখাচ্ছি দেখো। এই যে ওই মাঠে দেখুন গাড়ি, দেখুন শুধু গাড়ি ভর্তি পুরো, চারিদিকে গাড়ি। বাগানে প্রচণ্ড পিকনিক এসছে, আর অনেক দেরিও হয়ে গেছে। এই হচ্ছে ফুল গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এদিকেও আছে গোলাপ, এখানে কটা গাছ রয়েছে। এই গাছগুলো এখন বসাতে হবে। এই হচ্ছে টব। তো চলুন শুরু করা যাক। এখানে বোতলটা এরমভাবে কেটে নিয়েছি। তো এই বোতল দিয়ে কি করা হচ্ছে সেটা আপনাদের দেখাই, দেখুন আপনারা। তো এই যে বোতলটা কেটে ফুটো করে একটা টব বানিয়েছি। এটা টাইম ফুল গাছ। তো এগুলো যখন বড় হবে তখন সুন্দর লাগবে, এবং ফুল যখন হবে তখন সুন্দর লাগবে। তো এইটা বানালাম, আর বাদ বাকিগুলো এই মাটি তৈরি করবো, করে লাগিয়ে দেবো। সম্ভবত বেশি সময় লাগবে না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে এই যে বোগেনভিলিয়াটা রয়েছে, এই গাছটা বসাতে হবে। এটার জন্য একটু বড় টব লাগবে, সেই জন্য একটা বড় টব নিয়ে নিয়েছি। এই বড় টবের মধ্যে মাটিগুলো ফিল করতে হবে। ফিল করার পর তারপর ওটা বসাতে হবে। তো চলুন শুরু করি। তো ভাই, বোগেনভিলিয়াটা দেখো চারিদিকে শিখর গুছিয়ে গেছে। এই দেখো মাটিগুলো দেখো, চারিদিকে শিখর গুছিয়ে। এই গাছ অন্তত একটু বড় টবে বসাতে হয়। আমার টবটা একটু ছোট হয়ে গেছে, আরও বড় টবে বসাতে হয়। আর টবে না বসালে এমনি মাটিতে বসিয়ে দিলে আরও বেশি তাড়াতাড়ি বড় হবে। এটা কালারটা অন্যরকম, একটু কমলা কমলা কালারের। আমি চেয়েছিলাম যেটা গোলাপি কালার, সেইটা। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাই লাগাই। তো আমার একটা গাছ তো বসানো হয়ে গেছে। তো এইরকমভাবেই বাদ বাকি গাছগুলোকে বসিয়ে নেবো। 2000 years later. তো গাইস, কমপ্লিট আমার গাছ লাগানো। তো টবে সমস্ত টবে প্রায় সব গাছই লাগিয়ে দিয়েছি, যে কটা ছিল। তো এখন যাব স্নান করতে। এখন বাজে 4:13, বিকেল হয়ে গেছে। আর আকাশের অবস্থাও পুরো মেঘ, সূর্য নেই, সূর্য উঠেনি আজকে, সূর্যের আলো দেখতেই পাইনি আজকে, রোদ্দুর। সে যাই হোক, স্নান তো করতেই হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।